বিদ্যালয়ে ছাত্রদের উপর করা হচ্ছে মানসিক নির্যাতন। ছোট বড় মেয়েদের উপর করা হচ্ছে যৌন নির্যাতন। শিক্ষা কেন্দ্র নাকি রিগিং কেন্দ্র বোঝায় কষ্টকর। আসলে কি শিক্ষা কেন্দ্র নাকি রিগিং কেন্দ্র তা এখনো কিছুই বুঝে উঠতে পারছে না ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল। বহু বছর ধরে গন্ডাছড়ার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে চলছে নৈরাজ্য। ছাত্রদের উপর করা হচ্ছে মানসিক নির্যাতন পর্যন্ত। ছোট বড় মেয়েদের উপর করা হচ্ছে যৌন নির্যাতন। কিন্তু নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে মুখ খুলতে চাইছে না অভিভাবকরা। ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ লোকজন সহ ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। এখানে বলা হচ্ছে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত মহকুমার সাব জেলের পাশে অবস্থিত সেন্ট আর্নল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের কথা। অভিভাবকদের অভিযোগ, গত প্রায় 1 বছর যাবৎ ওই বিদ্যালয়ের পরিবেশ নষ্টামির পথে ধাবিত হয়েছে। জানা গিয়েছে ওই ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে পাঠরতা বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের উত্ত্যক্ত করে চলেছে ওই বিদ্যালয়ের ফাদার এবং সহকারী ফাদার। ছাত্রীরা নিজ নিজ বাড়িতে এসে ঘটনা জানালে লোক লজ্জার ভয়ে মুখ খুলতে চাইছে না। গত 12 জুলাই পরীক্ষা চলছিল ওই বিদ্যালয়ে। পরীক্ষা চলাকালীন সময়ে ওই ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের সহকারী ফাদার নাকি 1 থেকে 150 ছাত্রকে ডেকে নিয়ে চুল কাটার ট্রিমার দিয়ে একটু একটু করে সকলের মাথার চুল কেটে দেন। ছাত্রদের চুল কাটার পর পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রীদের আলাদা কক্ষে ডেকে নিয়ে শ্লীলতা আনার চেষ্টা করেন শিক্ষকের নামে কলঙ্ক ওই ফাদাররা। উক্ত ঘটনা নিয়ে শুক্রবার স্থানীয় সাংবাদিকদের রাজ্য শিক্ষা দপ্তরের গন্ডাছড়া মহকুমার বিদ্যালয়ের পরিদর্শন থইসা মগের দ্বারস্থ হলে বিদ্যালয়ের পরিদর্শক থইসা মগ জানান, বিভিন্ন সূত্রে সম্পূর্ণ খবর তিনি পেয়েছেন। আমাকে বা আমাদের শিক্ষা দপ্তরে অনেক যারা আধিকারিক রয়েছে তাদের উপরে অনেক প্রশ্ন। বিদ্যালয় যদি এভাবে চলে, শিশুদের সার্বাঙ্গীন বিকাশের জন্য সুস্থ মানুষ, সুস্থ মানসিকতা এবং সুস্থ সবল চিন্তা চেতনা দরকার। আমরা ইতিমধ্যে যে সিনারিগুলি দেখিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা আমাদের শিক্ষা দপ্তরে এগুলি মানা যায় না। তাই আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি যে আমরা ইতিমধ্যে তদন্ত করে আপনাদের কাছে সমস্ত কিছু তথ্য তুলে ধরবো এবং অভিভাবক কাছে আমরাও এগুলি ঘটনা কি হয়েছে এগুলি আমরা তুলে ধরবো। এলাকাবাসী এবং বিদ্যালয় পরিদর্শকের তরফে জেলা শিক্ষা দপ্তর এবং রাজ্য শিক্ষা দপ্তরকে ঘটনা জানানো হয়েছে। শুধু তাই নয়, বিদ্যালয় পরিদর্শক থইসা মগ শুক্রবার প্রাথমিক স্তরে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেন বলে খবর। ছাত্রছাত্রী, অভিভাবক সহ এলাকাবাসী শিক্ষক নামে কলঙ্ক ওই ফাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।